নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদেরকে লাচ্ছা পরোটা বানিয়ে দেখাবো। আমি যেভাবে লাচ্ছা পরোটা বানিয়েছি আপনারা এভাবে বাড়িতে বানিয়ে খাবেন। আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদেরকে লাচ্ছার পরোটাটা খুবই সুন্দর লাগবে। চলুন তাহলে বানানো শুরু করি পরোটাটা। পরোটা বানানোর জন্য একটা থালাতে 2 কাপ ময়দা নিয়েছি, অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। মেশানো হয়ে গেছে, তারপরে সাদা তেল দিয়েছি, 5 চামচ সাদা তেল দিয়ে সুন্দর করে ময়ামটা দিয়ে দিয়েছি। আপনারা কী করে বুঝবেন ময়ামটা পারফেক্ট হয়েছে কি না? ময়দাটারে মুঠ করে ধরবেন, মুঠ করলে মুঠের ভিতরে এসে যাচ্ছে, মানে ময়ামটা পারফেক্ট হয়েছে। তারপরে অল্প অল্প জল দিয়ে সুন্দর করে আটাটাকে মেখে নেবেন। একবার দেবেন না, অল্প অল্প দিয়েই মেখে নেবেন। তারপরে সুন্দর করে মেখে সুন্দর একটা ডো আমি তৈরি করে নিয়েছি। আমার ডোটা রেডি হয়ে গেছে। 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে, দেখুন বন্ধুরা ময়দাটা কতটা সুন্দর হয়েছে। এখন এর থেকে একটু মেখে নিয়ে তারপরে এক এক করে লুচিগুলো কেটে নিয়েছি। লুচিগুলো কাট করা হয়ে গেছে। এখন একটা ঘোল আমি তৈরি করে দেখাবো পরোটাটার জন্য। 2 চামচ তেলের ভিতরে 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সুন্দর করে মিলিয়ে এক সাইডে রেখে দিয়েছি। তারপরে একটা লুচি নিয়ে সুন্দর করে বেলে নেব। যতটা পাতলা করতে পারি ততটা পাতলা করে পরোটাটাকে আমি বেলে নিয়েছি। দেখুন আমি সুন্দর করে বেলে নিয়েছি। বেলা হয়ে গেছে। এখন যে বানিয়ে রাখা ঘোলটা উপরে দিয়ে দিয়েছি, সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন একটা চাকু দিয়ে পাতলা পাতলা করে কাট করে নেব। যতটা পাতলা করতে পারি ততটা পাতলা করে আমি কাট করে নিয়েছি। আমার কাট করা হয়ে গেছে। এখন 2 সাইডের থেকে গুছিয়ে আনবো। এইভাবে দেখুন 2 সাইড থেকে গুছিয়ে এনে মুড়িয়ে আমি সেট করে দিয়েছি। এখন আস্তে করে পরোটাটাকে বেলে নেবো। হালকা করে বেলে নিয়েছি। এইভাবে আমি সম্পূর্ণ পরোটাগুলো বেলে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা প্যান আমি তেল দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে পরোটাগুলো দিয়ে এখানে লো ফ্লেমে পরোটাগুলোকে সুন্দর করে ছেঁকে নেবে। এপাশ ওপাশ উল্টিয়ে আমি সুন্দর করে পরোটাগুলোকে ছেঁকে নিয়েছি। সম্পূর্ণ পরোটাকে আমি এভাবে বানিয়ে নিয়েছি। কেমন হয়েছে রেসিপিটি? পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন।